প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলে অন্যান্য সরকারি চাকুরিজীবীর মতোই প্রতি মাসে বেতন পাবেন তারেক রহমান, যার পরিমাণ মাসিক ১,১৫,০০০ টাকা। সেই সাথে তার জন্য বরাদ্দ থাকবে একটি সরকারি বাসভবন। বর্তমান গণভবনে জুলাই স্মৃতি জাদুঘর গড়ে তোলায় তারেক রহমানের জন্য নতুন বাসভবন নির্মাণ করা হবে। তার পূর্ব পর্যন্ত তিনি থাকবেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অথবা সংসদ ভবন সংলগ্ন স্পিকারের বাসভবনে। তারেক রহমানের নতুন আবাসস্থলের পুরোটাই সাজানো হবে তার ইচ্ছে মতো। এর জন্য যত অর্থ প্রয়োজন হোক পুরো খরচ বহন করবে সরকার। তবে প্রধানমন্ত্রীর জন্য রাষ্ট্রীয় আবাসনে থাকা বাধ্যতামূলক নয়। তারেক রহমান চাইলে গুলশানে তার বর্তমান বাসায় থেকেও দায়িত্ব পালন করতে পারেন। এমনকি থাকতে পারবেন ভাড়া বাসাতেও। সেক্ষেত্রে বাসা ভাড়ার জন্য প্রতি মাসে ১,০০,০০০ টাকা করে দেয়া হবে রাষ্ট্রীয় কোষাগার থেকে। মাসিক হাউস রেন্ট অ্যালাউন্সের পাশাপাশি বছর শেষে মেনটেন্যান্সের জন্য পাবেন অতিরিক্ত আরও অর্থ, যার পরিমাণ ৩ মাসের ভাড়ার সমান, অর্থাৎ ৩,০০,০০০ টাকা। তবে তারেক রহমান যেখানেই থাকুক না কেন গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোন, ইন্টারনেট সহ সকল ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করবে সরকার। বিদেশ ভ্রমণের জন্য তারেক রহমানের নামে ইস্যু করা হবে একটি লাল রঙের কূটনৈতিক পাসপোর্ট। এটি ব্যবহার করে তিনি ভিসা ছাড়াই যেতে পারবেন বিশ্বের প্রায় সব দেশে। যাতায়াতের জন্য বিমান ভাড়া পরিশোধ করা হবে রাষ্ট্রীয় কোষাগার থেকে। এমনকি ক্ষেত্র বিশেষে তার পরিবারের সকল সদস্য ফ্রিতে সঙ্গী হতে পারবেন। আকাশপথে যাতায়াতের জন্য রাষ্ট্রীয়ভাবে বাৎসরিক ২৫ লক্ষ টাকার ইন্স্যুরেন্স কাভারেজ পাবেন তারেক রহমান। এছাড়া ভ্রমণে থাকা অবস্থায় প্রতিদিন পাবেন ৩,০০০ টাকা। ট্রেন কিংবা সড়ক পথেও তিনি পাবেন সর্বোচ্চ সুযোগ সুবিধা। প্রধানমন্ত্রীর জন্য বাংলাদেশ রেলওয়ের রয়েছে বিলাসবহুল সেলুন কোচ। সড়ক পথে যাতায়াতের ক্ষেত্রেও সুবিধার কোনো কমতি নেই। চাহিদা অনুযায়ী রাষ্ট্রের কাছে যে কোনো বাহন চাইতে পারবেন তিনি। ২৪ ঘন্টা তারেক রহমানের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের জন্য মূল বাহিনী হিসেবে নিয়োজিত থাকবে স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ। বরাদ্দ থাকবে বুলেট প্রুফ গাড়ি থেকে শুরু করে সকল ধরনের অত্যাধুনিক নিরাপত্তা সরঞ্জাম। তারেক রহমান অসুস্থ হলে চিকিৎসার খরচও বহন করবে রাষ্ট্র। দেশের সকল হাসপাতালে ফ্রি ট্রিটমেন্টের পাশাপাশি সরকারি খরচে বিদেশে পাড়ি দিতে পারবেন তিনি ও তার পরিবারের সদস্যরা।